নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি পাঁপড়। কেনা চালের গুঁড়ি দিয়ে আজ আমি পাঁপড় তৈরি করেছি। আর এই পাঁপড় খেতে অত্যন্ত সুস্বাদু, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, এতটাই হালকা। সবার প্রথমে আমি একটা ছোট কড়া নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিলাম কেনা চালের গুঁড়ো 1 কাপ। বাড়িতে যে সাধারণ কাপ আমরা ব্যবহার করি সেই কাপ মেপেই আমি সমস্ত মাপগুলো এখানে করেছি। এই চালের গুঁড়োটা দিয়ে দেবার পর আমি ওই কাপ মেপেই 4 কাপ নর্মাল কলের জল দেব। এই ঠান্ডা জলটা দেবার পর একটা হাতা দিয়ে চালের গুঁড়োটা আমি ভালো করে জলের সঙ্গে গুলে নেব। ভালোভাবে গুলে নিতে হবে বেশ সময় ধরে, যেন এতটুকু এর মধ্যে কোনো রকম দলা কোথাও না থাকে। ভালো করে এইটা গুলে নেবার পর আমি গ্যাসটা জ্বালিয়ে নেব আর তারপর আমি এই কড়াটা বসিয়ে দেব। এখন এই চালের গুঁড়োটা আমাকে রান্না করে নিতে হবে। অনবরত হাতা দিয়ে যেতে হবে, কারণ না হলে এটা তলায় বসে যাবে বা একটু দলা পাকিয়ে যাবে। তাই সব সময়ই এটাকে হাতা দিয়ে নাড়তে হবে। আর যত এইটা ফুটবে ততই এটা ঘন হয়ে যাবে। এখন এইটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি আরও এতে 2 কাপের মতো জল দেব। এই জলটা দিয়ে দেবার পর আবারও আমি ঠিক একই প্রসেসে রান্না করে যাব। এইভাবে অনবরত হাতা দিয়ে যাব আর এইটাকে ফুটতে দেব। এখন এটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। আমি আবারও এতে জল দেব। এখন আমি আবারও এতে 3 কাপ জল দিলাম। আর জলটা দিয়ে দেওয়ার পর আমি আবারও এটাকে ফুটতে দেবো আর বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। চালের গুঁড়ো দিয়ে এই ব্যাটারটা তৈরি করাই হচ্ছে এখানে এটার আসল কাজ। এই ব্যাটারটা যত সুন্দর করে রান্না হবে ততই কিন্তু পাঁপড়গুলো সুন্দর হবে। আর এই পাঁপড়টা এতটাই হালকা ফুলকা হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই পাঁপড় একটা দুটো খেলে কিন্তু মন ভরবে না। ব্যাটারটা আমি এইভাবে তৈরি করেছি যে হাতার ওপরে একদমই পাতলা একটা আস্তরণ পড়েছে। এখন আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এতে কয়েকটা উপকরণ মিশিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 1 চামচ চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। এবারে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে আর এটা ভালো করে মিশিয়ে নেবার পর আমি গ্যাসটা অফ করে দেব। এখন এতে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এবার বেশ কিছুক্ষণ হাতা দিতে হবে আর তখন খুব ভালো করে এইগুলো গুলে যাবে। এখানে আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে। আমি যখন ধনেপাতা দিয়েছিলাম তারপরে আমি দিয়েছিলাম স্বাদ মতো নুন, কিন্তু তখন আমার ক্যামেরাটা কীভাবে বন্ধ হয়ে গিয়েছিল তাই আমি সেটা দেখাতে পারলাম না। যাই হোক, আমি এতে নুন দিয়েছিলাম। এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এখন আমি একটা করে থালা নিয়েছি আর এতে তেল মাখিয়ে নিয়েছি। আর এর ওপরে আমি 1 হাতা করে ব্যাটার নিয়েছি আর ছোট্ট ছোট্ট গোল গোল করে পাঁপড়ের আকারে এতে আমি দিয়ে দেব। তবে সব কটা পাঁপড়ই আমি খুব সুন্দর করে গোল করতে পারিনি, মোটামুটি একটা গোলাকার আকার দেবার চেষ্টা করেছি। এই থালাটা সরিয়ে নেবার পর আমি আবারও একটা থালা দিয়ে দিলাম আর তাতেও ঠিক একইভাবে আমি পাঁপড়গুলো দিয়ে দেব। এই থালাটাতে আমি 3টে পাঁপড় দিয়েছি। এই পাঁপড়গুলো আমি থালাতে দেবার পর এইগুলো আমি ছাদে রোদে দিয়ে আসবো আর 2 দিন ধরে রোদ খাওয়াবো। ভালোভাবে শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু পাঁপড়গুলো এত বড় থাকবে না, এগুলো ছোট হয়ে যাবে। আমি আবারও একটা থালা নিয়ে নিয়েছি আর তাতে ঠিক একইভাবে আমি 3টে পাঁপড় মেলে দিলাম। সব কটা পাঁপড় কিন্তু একই সাইজের আমি করতে পারছি না। এখন আবারও একটা থালা নিয়ে নিয়েছি আর এতেও যতটা পারি আমি ব্যাটার দিয়ে পাঁপড় মেলে দিচ্ছি। এরপর এই থালাগুলোকে আমি সরিয়ে দিয়ে আবারও একটা বড় দেখে থালা নিয়েছি আর এতে আমি 4টে পাঁপড় একবারে দিয়ে দেব। বড় থালা হলে কি হয়, একবারে অনেকগুলো পাঁপড় দেয়া যায়। এই থালাটাতে মোটামুটি আমার 4টে পাঁপড় ধরে গেছে। এটা সরিয়ে নিলাম, আবারও একটা থালা দিয়ে দিলাম, সেখানেও আমার ওই একইভাবে পাঁপড়গুলো আমি দিয়ে দেব। আর আমি মোট 6টা থালা এখানে ব্যবহার করেছি। আমার যে ব্যাটারটা তৈরি হয়েছিল 6টা থালাতেই আমার পাঁপড়গুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এই সব কটা থালা ছাদে চড়া রোদের ওপর দিয়ে আসবো আর এই 2 দিন বেশ চড়া রোদ বেরোচ্ছে। আর 2 দিন চড়া রোদে শুকনো হয়ে যাওয়ার পর আমি সব পাঁপড়গুলো একটা জায়গায় তুলে নিয়েছি। আর আমার বড় বড় পাঁপড়গুলো কিন্তু একদমই ছোট হয়ে গেছে ভালো করে শুকনো হয়ে যাওয়ার পর। এখন আমি কয়েকটা পাঁপড় ভেজে দেখিয়ে দেবো আর আমরা নিজেরাও ঘরেতে খাবো সেই পাঁপড়গুলো। কড়াটা গরম হয়ে যাবার পর তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হলে আমি একটা একটা করে পাঁপড় ছেড়ে দেবো। প্রথম পাঁপড়টা আমি দিয়ে দিলাম আর একটুখানি অপেক্ষা করতে হবে, কারণ তেলটা তো খুব বেশি গরম হয়নি। আর একটুখানি তেল ছিটকে ছিটকে দেওয়ার পর পাঁপড়টা আমার একদম ভাজা হয়ে গেছে আর আমি এটা তুলে নিলাম। এরপর আবারও একটা পাঁপড় দিয়ে দিলাম, ওই একইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। আর পাঁপড়গুলো তেলে দেবার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে। আর বিভিন্ন রকম মশলা দেওয়াতে এই পাঁপড়গুলো এতটাই মুখরোচক আর সুস্বাদু হয় যে শুধুমাত্র ডাল ভাত আলু চোখার সঙ্গে এই পাঁপড় দিলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। এছাড়া সন্ধ্যেবেলা চায়ের সঙ্গেও এই পাঁপড় ভেজে আমরা খেতে পারি, কিন্তু দুর্দান্ত লাগবে।
আর এই পাঁপড় তৈরি করা খুবই সহজ। আমি এই চালের গুঁড়োটা কিনেছিলাম বাজার থেকে। মুদিখানার দোকানে গিয়ে বাসমতি চালের গুঁড়ো বললেই কিন্তু এইটা পাওয়া যাবে। এছাড়া যে দোকানে আটা, ময়দা, বেসন তৈরি হয় সেখানেও কিন্তু এই আতপ চালের গুঁড়ো পাওয়া যায়। এই চালের একটা সুন্দর গন্ধ থাকে আর এই চাল দিয়ে পিঠেও তৈরি করা যায়। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজই আমারই মতো এইভাবে বাড়িতে কেনা চালের গুঁড়ো দিয়ে পাঁপড় তৈরি করুন, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। এই পাঁপড় বাড়িতে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রাখা যাবে। এই পাঁপড়গুলো ভাজা অথবা শুকনো বেশ কিছুদিন ধরে রেখে দেওয়া যাবে। এখন আমি বেশ কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি। এখন এই পাঁপড়গুলোকে একটা প্লেটের ওপর সুন্দর করে সাজিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের আতপ চালের গুঁড়োর মশলাদার পাঁপড়। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।